গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। তো আজকে তো সোমবার, আজকে হচ্ছে একদম সকাল সকাল রান্নাঘর দিয়ে একদম ব্লগটা স্টার্ট করছি, ঠিক আছে? তো আজকে একটু সকাল সকাল ব্লগ স্টার্ট করার মানে হচ্ছে আজকে যাবো হচ্ছে 10টার সময় মেয়ের স্কুলে। তো এখন বাজে হচ্ছে আজকে তোমার এখন বাজে 9টা বাজে। তো দেখো আমার 9টার সময় সমস্ত রান্না হয়ে গেছে। এই দেখো এদিকে মাছের ঝোল, আর এদিকে বসিয়েছি ধনেপাতা বাটা, আর ওইদিকে হচ্ছে মাছের তেল রান্না করে ফেলেছি। আর ওইদিকে যে ওখানে রান্না করা রয়েছে, সমস্ত রান্না হয়ে গেছে, এখন খালি গুছাবো। তো ভাবলাম না ভিডিওটা এখন থেকে স্টার্ট করি। মেয়ে ওদিকে এখনও ঘুমাচ্ছে, মেয়েকে এখন ডাকবো। বিছনা টিছনা তোলা হয়নি কিছু এখনও। তো বিছনা তুলবো, তুলে সমস্ত রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে বেরোবো। হচ্ছে মেয়ের স্কুলে যেতে হবে আজকে। তো মেয়ের স্কুল আজকে ভর্তি আছে, তো তার জন্য একটু তাড়াতাড়ি রান্নাবান্নাটা সেরে ফেললাম আজকে। তো চলো ভিডিওটাও স্টার্ট করলাম। আর এদিকে কাজকর্ম সারাদিন করতে থাকি, তোমরা দেখতে থাকো। তো ভিডিও না আমি একদম বড় করতে পারছি না একদম, মানে কি বলতো, আমার সব কাজকর্ম হয়ে যাচ্ছে, তারপরে আবার মনে পড়ছে ভিডিও করার কথা, একদমই মানে ভিডিওর কথা খেয়ালই থাকছে না। তো চলো ভাবলাম যে যাই হোক, ছোটো হোক বড় হোক, ভিডিও তো স্টার্ট করি। চলো তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো, সারাদিন দেখতে থাকো কী কী করি। দ্বারাও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই যে কী কী রান্না করলেন। তো এই দেখো, এই যে এখানে যে ধনেপাতা বাটা করেছি আজকে, এই যে ধনেপাতা বাটাটা হচ্ছে, আর এদিকে এই যে মাছের ঝোল হচ্ছে। তো 6 পিস মাছ করেছি এখানে। আজকে হচ্ছে মাছটা করবো হচ্ছে সর্ষে বাটা দিয়ে। তো এখন যে সর্ষেটা এখানে ভিজিয়ে রেখেছি, এখন দিয়ে দেবো। তো এই যে সর্ষে বাটা দিয়ে মাছ, একদম পাতলা করেই করেছি। ধনে পাতা দিয়ে দেবো উপর থেকে, হয়ে যাবে। এখানে তো এই যে মাছ আর ধনে পাতা বাটা দেখালাম, আর এই যে তোমার এখানে এই যে মাছের তেলটা খালি পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভেজে রেখেছি। আর এই যেখানে চাল ভেজানো আছে। তো ভাতটা পরে বসাবো, স্কুল থেকে এসে পরে বসাবো। তো এখন যাবো হচ্ছে ঘরে ঘরে গিয়ে এখন বিছনা তুলতে হবে, জানো তো, বিছনা তোলা হয়নি। মেয়ে এখনও ঘুমাচ্ছে, মেয়েকে ডাকবো, বিছনা তুলবো। ঘরের অবস্থা খুবই খারাপ আছে, সব ঘরের গুছাতে হবে। শীতকাল না, এত মানে জামা কাপড়, এদিকে রাখার জায়গা কম আর জামা কাপড়ে বেশি, জানো না। এখন ঘর গুছাতে আমার অনেকক্ষণ সময় লেগে যাবে। মেয়ের স্কুলে বেরাবো হচ্ছে 10:30টার সময়। তো তার আগে ঘরটা পরিষ্কার করে গুছিয়ে তারপরে বেরাবো মেয়ের স্কুলে। তো চলো সারাদিন সঙ্গে থেকো, পাশে থেকো। তো দেখো এই যে মাছের ঝোল নামিয়ে নিয়েছি, মাছের ঝোল হয়ে গেছে একদম। তো চলো এখন ঘরে যাই, আগে ঘরের অবস্থা দেখি। ঘর থেকে এসে তারপরে রান্নাঘর পরিষ্কার করব, এখন আগে ঘরে যাই। তো দেখো ওই যে বিছনার অবস্থা দেখো, এখন এই যে সবে ঘুম থেকে উঠলো। আর এইদিকে দেখো জামা কাপড়ের কেমন টাল, মানে শীতকাল মানে এই যে জামা কাপড়ের টাল। এদিকে এইখানে টাল, এইখানে টাল, মানে কি বলবো। আর জামা কাপড়, আর মানে মানুষের থেকে বেশি জামা কাপড়, আর ঘরের জায়গা হচ্ছে কম। তাড়াতাড়ি যা, কটা বাজে দেখেছিস তো? তাড়াতাড়ি তাড়াতাড়ি, ঝিমাস না কিন্তু, তাড়াতাড়ি লেট হয়ে যাবে কিন্তু, তাড়াতাড়ি কর। নাম নাম নাম, বিছানা পরিষ্কার কর তাড়াতাড়ি। ওই যে সোয়েটার ফোয়েটার ওখানে আছে, দেখ সোয়েটার ওই যে ওখানে আছে। তো চলো আমি ফটাফট বিছানাটা পরিষ্কার করে তারপরে আসছি। যা দাঁত মেজে একবারে স্নানটা করে নে। ওই তো গরম জল বসে একদম স্নানটা করিয়ে, স্নানটা করে তারপরে একদম ড্রেস পরে নে, তারপরে খেয়ে দে, তারপরে যাবো গিয়ে। চ, ঠিক আছে। তো চলো বন্ধুরা, পরে আসছি। তুই নাম বিছানা থেকে, আমি নাহলে বিছানাটা তুলতে পারবো না। নাম তাড়াতাড়ি, দাস শিগগিরই নাম। তো দেখো এই যে বিছানাটা গুছিয়ে নিলাম। এদিকে কারেন্ট চলে গেছে এখন, ওই দিকটাও গুছালাম। বিছানাটাও পরিষ্কার করে এই যে জামা কাপড়গুলো রাখলাম, এটা পরবো এখন। তো মেয়ে গেছে হচ্ছে স্নান করতে একবারে। তো মেয়েকে এখন খাওয়াবো, খাইয়ে রেডি হব, রেডি হয়ে বেরাবো। ঠিক আছে, চলো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে। কারেন্টটা চলে গেছে না, দেখো অন্ধকার অন্ধকার লাগছে, পুরো পুরো ঘর অন্ধকার হয়ে গেছে দেখো। চলো পরে আসছি। তো দেখো বন্ধুরা, অনেকক্ষণ তো হলো, তারপরে স্কুলে গেছিলাম। স্কুল থেকে এসে এখন বাজে হচ্ছে 1:30। তো স্কুল থেকে এসে না সকালবেলা সেরকম তো কিছু একটা খাইনি আজকে। তো খিদা পেয়ে গেছে, তো মেয়ে আর আমি এখানে খেতে বসেছি। ওর বাবা তো এখনও আসেনি, বললাম যে তা চল তুই আর আমি খেয়ে নিই। তো এই যে মেয়ে ভিডিওটা করছে এখানে, আর আমরা দুজনে যে খেতে বসেছিলাম। তারপরে খেয়ে দিয়ে এসে তোমার এখানে বসেছি হচ্ছে মলাট দিতে মেয়ের বইয়ের।
মানে স্কুল থেকে আজকে তো বই দিল সব। তো আজকের থেকে ওর পড়া শুরু আর কি, স্যারদের কাছেও পড়া রয়েছে। তো ভাবলাম যে তাহলে বইয়ের মলাটগুলো এখন দিয়ে নিই। এখন বাজে হচ্ছে তোমার 1:45 মতন। তো ভাবলাম ওর বাবা আস্তে আস্তে যতক্ষণ আর কি মলাটটা দেওয়া যায়। তো এই যে মলাট দিলাম, দেখো স্কুল থেকে আসার সময় সমস্ত এই যে বই মেয়ের এগুলো স্কুল থেকে আসার সময় মলাট, তারপরে হচ্ছে ওই লেবেল সব কিনে নিয়ে এসেছি। কিনে নিয়ে এসে তারপরে এই যে মলাট দিতে বসলাম। তো মেয়ে আর আমি দুজনে মিলে, আমি মলাট দিচ্ছিলাম আর মেয়ে এই লেবেলগুলো আজকে বইতে হচ্ছে মেরে নাম লিখছিল। তো চলো আবার এখন এই কাজ করি, করে তারপরে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। তো দেখো তারপরে তো সন্ধ্যা হয়ে গেছে এদিকে। বিছানার থেকে আর কি বলবো, উঠতে ইচ্ছা করছে না, জানো না, এত ঠান্ডা এত ঠান্ডা। তো এখানে সন্ধ্যা দিয়ে নিলাম, তা মেয়ে যাবে তো পড়তে এখন। তো সন্ধ্যা দিয়ে মানে বিছানার থেকে উঠে হাত পাটা ধুয়ে সন্ধ্যা দিলাম, মানে লেপের তলা থেকে আর বেরাতে পারছি না। আর লেপগুলোর জন্য আর ভাঁজ করিনি সন্ধ্যাবেলা। এখন মানে সন্ধ্যা দিয়ে আবার লেপের তলায় ঢুকে থাকবো, এই প্ল্যান আর কি। তো মেয়ে এদিকে পড়তে যাবে, ও রেডি হচ্ছে এদিকে। চলো পরে আসছি। তো দেখো বন্ধুরা, আবার অনেকক্ষণ পর চলে এসেছি। এখন বাজে হচ্ছে 8টা। তো সন্ধ্যা ঠন্ধ্যা দিয়ে তো আর কোনো কাজ করিনি, একদম লেপের তলায় ঢুকে বসেছিলাম। মানে এতটাই ঠান্ডা, মানে কি বলবো জানো না, বাইরে বেরানো যাচ্ছে না, এত ঠান্ডা। মানে এই নাক ঠাক না জ্বালা করছে রীতিমতন, মনে হচ্ছে সেই দার্জিলিংয়ের মতন লাগছে, এত ঠান্ডা আমাদের এখানে পড়েছে। তো এখন বাজে হচ্ছে 8টা। মেয়ের তো 7টার সময় পড়তে গেছে গিয়ে। আর এখন বানাবো হচ্ছে যে রুটি বানাবো, যে আটা নিয়ে এসেছি আজকে। তো এই যে এখন এই আটাটা মাখবো, গরম জল বসিয়েছি, গরম জল দিয়ে আটাটা মাখবো, মেখে আজকে রুটি করব। আর তো তখন দেখালে আমি তরকারি রয়েছে, নিরামিষ তরকারি রয়েছে। আর একটু দেখি বরকে বলেছি একটু তরকা আনতে। তো চলো ওই দিয়ে আজকে রাত্রিবেলা হয়ে যাবে। তা রুটিটা এখন করে নিই, ঠান্ডায় আর ভালো লাগছে না। মানে রান্নাঘরে, এখানে ঘরে এই রান্নাঘরে না, টিনের ঘর তো, আরও মানে থাকতে পারছি না, এতটাই ঠান্ডা লাগছে। তো রুটিটা করে ফটাফট ঘরে নিয়ে চলে যাবো সব, ঠিক আছে? তো চলো পরে রুটিটা বানাই, পরে আসছি। তো দেখো এই যে এখানে রুটি বানাচ্ছি আজকে, আর ওইদিকে এনেছে হচ্ছে তড়কা। তো এই যে রুটি বানাচ্ছি, এখন সবাই মিলে খাওয়া হবে। আর এখানে যে 3 প্যাকেট তড়কা এনেছে, তো এখন এই তড়কা দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে আর বেশি বড় করলাম না, এটুকুই রইলো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতন গুড নাইট, টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ যেন সবাই ভালো থেকো। তো এই যে মেয়েও এখন খেতে চলে এসছে। চলো টাটা।